जी लगाने का जगह नहीं, ये इबरत की जगह तमाशा नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। आकाए नामदार सरकार दु आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत এই দুনিয়ার দুইবার আমরা জীবন পাইতাম না, একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা মহান আল্লাহর দরবারের সামনে থাকি পাও আগে যে টান দেবার সুবিধা বইছ নাই। আল্লাহ উবা করাইয়া প্রত্যেক মানব জাতিরে প্রশ্ন করব, আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খান অতিবাহিত করিয়াইছো, জবাব দিয়া যাও। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबरत की जगह तमाशा नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। आकाए नामदार सरकार दु आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत এই দুনিয়া আপনি আমিও ছাড়িয়া যাবা লাগবো। এক নম্বর কাম আমি আলোচনায় ছিলাম, ইমান নিয়ে যদি যেতে চাই তাহলে ইমানের হেফাজতের দরকার, ইমান মজবুত করা দরকার, ইমানের হেফাজতের দরকার। ইমানের হেফাজত হইব আল্লাহর বিধান মানিয়া, ইমানের হেফাজত হইব আল্লাহর নাফরমানি ছাড়িয়া, ইমান মজবুত হইব আল্লাহর বিধান মানিয়া। আজ মুসলমানের নমাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করিয়ার, মুসলমানের ঘুষ খাইয়া ইমানের দাবি করিয়ার, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছি রে ভাই, হ্যাঙ্গিং পজিশন। দুনিয়ার মানুষের চকুর বালি বনি গেছে গিয়া, কিন্তু আল্লাহ কইছে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। দুনিয়ার মানুষ তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করিলাও, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট। আর যখন তোমরা দুনিয়ার গুনার কামের মধ্যে লাগি যাইবা, আমার তাকে তোমরা দূরে সরিয়া যাইবাই, আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া, জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই। মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো, মাশাল্লাহ বড় বালা কথা। আমার কইছেন মসজিদ সম্পর্কে আলোচনা, আমার হাব্বা মসজিদ বানানি বড় বালা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় এই পৃথিবীর জমিনও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে করো কথা যে বানাইছেন আল্লাহ পাকে ইবাদতর লাগিয়া বয়তুল্লাহ শরীফ বানানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এরপরে এই গড়িকান এখানে মকসুসুর কুনাকুনি মারিয়া ইয়ার, এরপরে এই গড়িকান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হয়েছিল, এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর একদম মনকদিম চিহ্ন মিটি গেছে গিয়া। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে, বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই পুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বয়তুল্লাহ শরীফরে আবার আপনার বানাইছেন। তো যাক আমি এদিকে ফরে যাইমু, আমি কইতাম সাইয়ার কথা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবী যে সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যায়, সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবীজি রাখছেন, মসজিদে কুবার বুনিয়াদ নবীজি রাখলা। এরপরে এই জায়গা থাকি ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিল আর কিছুদিন পরে করলা, কিন্তু পয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবা নবীজি মালাইলাম। হে মুসলমান হল, আইজ মুসলমান যেন যেন আছে, নবীর সুন্নত হিসাবে মসজিদ আছে। এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাম, যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখিরাতের জন্য তোর লগে তাদের সম্পর্ক হইব, যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখিরাতের জন্য তো যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে। এক সাহাবীরে জিকানি হইল, এক মানুষে সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা দিন রোজা রাখেন আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন, কিন্তু মসজিদের জামাতে নামাজও যায় না। আপনি ককুয়া ইয়া রাসূল আল্লাহর নবীর সাহাবা, আপনি কোন চাইনি সাহাবীর শানো কি ফয়সালা হইব? এই সাহাবী কইলা যাও
এই আল্লাহর বন্দারে গিয়া জ্বালাইয়া দেও কি যাও, যাইন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়াইন, তসবিহ জিকির তিলাওয়াত করাইন, আর তাই আপনার সারাদিন রোজা রাখেন, কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই। তানে গিয়া জ্বালাইয়া দেও ওই আল্লাহর বন্দারে এই জাহান্নামী, এই দুজখী, এই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ, তোরা শপথ করি একবার কই না নাউযুবিল্লাহ। আজ আমরা জায়গায় জায়গায় মসজিদ বলের, কিন্তু মসজিদের হক আদায় করা, মসজিদ প্রকৃত মসজিদ আবাদ কারণেওয়ালা মানুষ কজন আছে, যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে। যে সময় নিয়ামতর কদর মানুষে ছাড়ি দিলায়, যে সময় মানুষের নিয়ামতর কদর বাদ দিলায়, তখন মানুষের উপরে এই নিয়ামত হলতে আল্লাহ উঠায়। আজ আমরা আলিমুখল বানানি বন্ধ করলাম, আজ মদরসার ছাত্র দেওয়া বন্ধ করলাম, যার কারণে মদরসার উপরে হামলা আইল, মসজিদের সম্পর্ক বন্ধ করছি, আল্লাহ মসজিদের উপরে হামলা বলাই দিছে। আস্তে আস্তে মসজিদের উপরে হামলা আইছে, মদরসার উপরে হামলা আইছে, আলিমের উপরে হামলা আইব, কোরআনের উপরে হামলা আইব, মুসলমান জমিন ধ্বংস আর বরবাদ হইবাই। একমাত্র কারণ হইল মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে কোরআনের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে আলিমের সম্পর্ক ছাড়িলায়, মুসলমানে নাম মাত্র মুসলমান হইয়া গুরুরায়, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপর্দার হইয়া কয় ইমান ঠিক আছে। 90% মুসলমান বেপর্দা হইলায়, যার কারণে মানুষে তোমার আপনার হিজাবের মধ্যে জাফটা মারল মুসলমান। সারা যত সমস্যা দেখো একবার চিন্তা করিয়া, এটার পিছনে কিন্তু দোষী আমরা। মার ঠিক আছে, তোরা একটু হানা কইবা মার ঠিক আছে নি? হ্যাঁ, এটার পিছনে দোষী আমরা। প্রায় জায়গাতে আমি কই মাত্র 4%, 5% তো হইতো নাই, মনে হয় 1% ওইবা শিখ ভারতবর্ষ। তারা মুন্ডা লাগায়, তারা ফাগুড়ি বান্ধে, পৃথিবীর ভারতের কোনো বেটার শক্তি নাই, কোনো সরকারের বাফর শক্তি নাই, কোনো মুন্ডা পাঞ্জাবিরে কইতে পারবো নি বলে তোর আপনার মুন্ডা হবো খাটিলা কইতে পারবো নি? মাতই না কেন? তোর ফাগুড়ি হবো ফুল কইতে পারেনি। সিপাহীর যত বড় আপনার ওষুধ হে পাওক, যত বড় আপনার চাকরি হে পাওক, যত বড় কমান্ডার যা কিচ্ছু না কেন, তার ফাগুড়ি জায়গাতে আসেনি না নাই? তোরা খানা খাও না কেন? আজ তুমি আজ না 3 বছর ভোট গেটর পুলিশের গেটর চাকরি যাওয়াতে কয় দাড়ি খামানি লাগবো, কয়নি না না? আরে জোরে মাতো না কেন? খেনে কয়, তার পিছনে খায় হে, তার ফাবারে কয়নি না? আমরা কমজুরির কারণে কয় নানি? তোরা মাতই না কেন? আজ 90% নাই, 99%, 99% আম জেনারেশনে দাড়ি খাটারে তার ফরজ বানাইছে। দাড়ি খাটাই কান হে ফরজ মনে করি লাইছে, রাখাই কান হারাম বানাই লাইছে মুসলমান। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এমন এক গুনাহ দাড়ি খাটা, এমন এক মহাপাপ দাড়ি খাটা। আমার হযরতে আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা, আরফার ময়দানে কোনো মানুষে গিয়া যদি দোয়া করে আর দোয়া করিয়া মনে করে আমার দোয়া কবুল হইছে না, তাইলে মনে লাইলই তো এই কথা যে তার ইমান নষ্ট হয়ে গেছে গিয়া 100% ইয়াকিন রাখতো কি আজকে আমার দোয়া কবুল। কিন্তু গুনাউড়া অবস্থায় যদি আরফার ময়দানও নাই, হরম শরীফের ভিতরে খামাইয়া, রিয়াজুল জন্নত বইয়া, মিসাবে রহমতর চলে বইয়া, হজরে আসদ সুমা দিয়া, ইব্রাহিম মুসল্লাত বইয়া যদি খাদুয়া খান দেন, গুনাউড়া অবস্থায় একটা দোয়া আল্লাহ কষিটা নাই। আর সবচেয়ে বড় গুনাউড়া হইল যদি দাড়ি কাটা অবস্থায় আরফার ময়দানও হাত তুলিয়া কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার বাইরে তোমার এক দোয়া আল্লাহ গছিবে না। আজকাল দাড়ি খাটার ওয়াজ করলে বেশি মানুষ এই বাকি উঠিয়া কইবা ফুন্না ওয়াজ, একবার কও না নাউযুবিল্লাহ। কিন্তু এই অবস্থা আসেনি না নাই? মাতই না এখানে আসেনি না নাই? হ্যাঁ, বর্তমানে 99% রেয়ার কেস মুসলমানের যুবকর মুখ দাঁড়িয়ে দেখবায়, কিন্তু 99% মুসলমান, 99% মুসলমানের দাড়ি খাটের। আরেক জবানা আইব ও আমরার দাড়ি তো মানুষে হাত দিবনি না না? মাতই না এখানে এখনও হাত দিলার, ইলা জায়গা আছে, ইলা জায়গা আছে, এখনও হাত দিলার। কারণ দুনিয়ার মানুষের শোক আমরার ভাই ঘৃণার শোক পড়ছে, আমরার দুষে রে ভাই, আমরার দুষে। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ইমানদার ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলাও, যদি লইতে পারো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ কইছে হে দুনিয়ার ইমানদার তোমরা যদি পরিপূর্ণ ইসলামে এডমিশন লইলাও, ইমান যদি পরিপূর্ণ বানাইলাও, ইসলামে
তোমরা কামাই যাও, তোমরা প্রত্যেক বিভাগে যদি ইসলাম হয়ে যায়, আমার কর্তব্য হইব তোমরা সাহায্য করিয়া। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা উতবা, আইনা আবু জেহেল, পৃথিবীর বিরাট সুপার পাওয়ার যারা আসলা, তারাও একদিন এই দুনিয়ার দবদাই করলা। কত আইলা কত গেলা, তোমরা একবার চোখ ফেলাইয়া দেখিলাও। দুনিয়ার কোনো শক্তি আমার আল্লাহর সামনে উবাইতে পারত নাই, কিন্তু শর্ত হইল তুমি আমি প্রকৃত ইমানদার বনা লাগবে মুসলমান। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাকে ফরমাইছিলা ও ইমানদার হল কামিয়াব, ও ইমানদার হল সাকসেস, এরাও সফল ইমানদার। ইমানদার তো সফল হওয়া লাগবো নি নালা, থোড়া হানা হই না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, আল্লাহ কইছে ও ইমানদার হল কামিয়াব হইবা, সাকসেস হইবা, আসল ইমানদার হইবা। এক নম্বর কাম হইল তারার নমাজ রে, তারা নমাজ বানানি লাগবো। যারা খাশিউন, আল্লাহর ভয় ভীতি লইয়া, খুশু লইয়া, ফরজ ওয়াজিব লইয়া, সুন্নত নফল লইয়া, সব কিচ্ছু ফিট করিয়া যারা নমাজ আদায় করব, এই ইমানদার হল কামিয়াব হইবা মুসলমান। এখন আমরা তোরা ফিকির লাগাও চাই, আমরা সারা ইমানদারে নমাজ পড়িনি, তোরা একটু হানা কই না, তোরা হাজুরে কইবা হানা পড়িনি আমরা না, আমরা সারাই নমাজ পড়ি না। এখন আল্লাহ তো কইছে ইমানদারের এক নম্বর কাম হইল নমাজ, এক নম্বর কাম হইল নমাজ। এখন আমরা 100% নমাজি, আর কোরআনের নমাজি 100%, প্রকৃত নমাজি 100%। নমাজ তো বহুত নমাজ আমরা আছে, প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নমাজি 100 জন। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইলা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর যাতে ফরমাইলা তোমরা সময় মসজিদ আপনারা সুন্দর করো। এখানে দুইটা অর্থ তফসির অনেক ছয়। এক নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ ও নামাজের লাগি হাজির হইবা, তফসিরের মধ্যে লেখরা এই সময় তুমি তাই না আপনার সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ আইবাই, বালা লেবাস লাগাইয়া মসজিদ আইবাই, তকিগু সুন্দর করি সামনার ভিন্দি আইবাই, ময়লাযুক্ত তকি না, সাদ্দা লাগাইন বহুত বেটাইন তার সামনে আপনার ফেদা লাগতে লাগতে সাদ্দা লাগাইন পর্যন্ত তকি বানাইলেন রে ভাই। এক বেটাই তার তকি গুলিয়া তহিছে আপনার মাথার আগে, রাইত উঠিয়া ইয়া গুমো আন্দাইন সিঁড়িয়া আপনার খাইতো সাদ্দা সিঁড়িয়া তকি খাইলিছে বলে কিলা খাইলো, মানে ওলা সাদ্দা উড়া আমার ফেদা উড়া হয়েছে, আর ফান্দানোর দ্বারও তৈছে, আর গুম রাইত অভ্যাস আছিল, খাইতো আসলো সাদ্দা আর খাইলিছে তকি সিঁড়িয়া হকবিল্লা। কারণ কিতা ও পর্যন্ত গান্দা আপনার আপনার ফেদা উড়া। দেখুন জানি আপনার তকির অবস্থা, বেটার শার্টিগুর দাম 5,000 টাকা হইব, প্যান্টিগুর দাম আপনার কমসে কম 1,000-2,000-3,000 টাকা হইব, 1,000 টাকার কম নয় শার্টিগুর দাম, আর তকিগু 5 টাকা দামর ওলা নাই। ওরা হানা হইন না, ও সুন্নতর মহব্বত কতখান চিন্তা করো, সুন্নতর মায়া কতখান। তাও এগু আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডর ফিসর ফেকটও তৈতে ওলা অবস্থা হয়েছে। আপনার এখানে বাইন চিহ্ন ফিসর ফেকটও খুলিয়েও আবার রাখি দিই। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই তো কি হইল শাহর ইসলাম, মুসলমানের শাহর সুন্নত মুসলমান। এগুলোর যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা, তকি ডাওলার দামি তকি তুমি ভিন্দি টাইম। আজ মুসলমানে একবার চিন্তা লাগাও, আল্লাহ খুযু যিনাতাকুম, তোমার তান জিনত রে সুন্দর রাখো, লেবাস রে সুন্দর রাখো ইনদা কুল্লি মসজিদ। মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ, আর কয় কয়টা মসজিদ দিয়া হইল আপনার মসজিদ মুরাদ, অর্থাৎ মসজিদের সময় নামাজ যাইবাই বা নামাজের লবি যে সময় তুমি তৈয়ার হইবাই, তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো। ও ভাই আল্লাহর সামনে খাড়াও রায়, একবার চিন্তা লাগাও। আমরা গান্দা কাপড় লইয়া মসজিদও যাই, বাজারও হাটো বালা কাপড় লইয়া যাই, কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই, বিবাহত বালা কাপড় লইয়া যাই, আল্লাহর সামনে গান্দা কাপড় লইয়া গিয়া হাজির হইরে
মুসলমান আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমারে জানাইদের মুসলমান নামাজ যদি কবুল করতে চাও 1 নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগবো আর বেটিনতর নামাজ বাড়ি তৈব কিন্তু আউয়াল ওয়াক্ত সুন্নত ওয়াক্ত হওয়া লাগবো যদি মসজিদের লগর সম্পর্ক নামাজ হইত নাই আল্লাহ রসুলের মায়ার উম্মত হল তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই এখন খো পারছেন মুসলমান আমরা মসজিদ আই আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবীজিয়ে ফরমাইছে বাড়ি থাকিয়ে মানুষের যে সময় উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব আল্লাহর নবীয়ে ফরমাইতরা প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নেকি হইব সুবহানাল্লাহ বাউ ফড়া যে সময় তুলব বাউফা আবার যে সময় উঠা নিব বাউফা উঠানির লগে লগে এক গুনাহ মাফ হইব এখন আপনার বাড়ি থাকি যদি আপনি মসজিদ আইতে 100 ভাড়া দেন 100 ভাড়া দেন তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল একবার কই না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে এই কথা শুনলা শোনার বাদে দূর দূর সাহাবি যেগুলো এইগুলো এখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আমরার বাড়িখানার মসজিদের দ্বারো আই যেতাম আমরা মসজিদের দ্বারো আইতাম এ সময় মসজিদের ফজিলত বয়ান হইল ওই সময় নবীজি এই হাদিস বয়ান করলা এখন সাহাবায়ে কেরামে এখন ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়ার দূর হয়ে যাইতাম কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায় ইয়াদ রাখিও যেটা বাড়ি তোর মসজিদের দ্বারা দ্বারো বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়িতে নাই এই মসজিদে কিয়ামতের ময়দানও গিয়া হাজির হইব আর গিয়া কইব আল্লাহ মসজিদের দ্বারো বাড়িত আছিল কিন্তু মসজিদের হক আদায় করছে না আল্লাহর নবী ফরমাইতরা মসজিদের ওয়ালে বদুয়া দিব মসজিদের জমিনে বদুয়া দিব মসজিদের জায়গায় বদুয়া দিব এর লাগি আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মানুষে মসজিদ হইয়া নামাজ পড়িবাই এই মসজিদের জায়গায় খাইল কিয়ামতের ময়দান আল্লাহরে গিয়া কইব আল্লাহ তোমার গুলামে আমার উপরে সজিদা দিছে আমি তোমার গরো সজিদা দিছে আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছি গিয়া আমি আল্লাহ তোমার গোড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি তোমার গরোর সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গরো ইয়া সজ্জা দিছে আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা জোরে একবার কও না সুবহানাল্লাহ এর লাগি এটা মাসাজিদ দখল কিয়ামতের ময়দানও জন্নতর সাক্ষী বনব জন্নতর সাক্ষী বনব আমরা এটার প্রয়োজন মনে করি আর না আমরা এটার দরকার মনে করি আর না আমার বা ইহরার বুজুর্গ হন এর লাগি আমি আপনার তোর এক কথা পয়লা নিয়ত করাইতাম সাইয়ার আমরা সারাই নিয়ত করি যে আমরা সারাই জমাতে নামাজ পড়ি একবার হই না ইনশাআল্লাহ আরও জোরে হই না ইনশাআল্লাহ দেখো আমরা নবীর আমরা লোকের সবচেয়ে বেশি মায়া নানি তোরা একবার মাতি না মায়া বেশ নানি কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে কর ও নবী ফরমাইতরা আমার মনে কর আজান যে সময় হয়ে যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়ির থাকেন তাহলে এক গুরু মানুষরে আমি মসজিদে জমাতো লাগাইতাম আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রাম চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্ষা আমি জ্বালাইতাম আগুনের লুক্ষা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটিতাম আর যারা মুসলমান হলে মসজিদ হইয়া নামাজ পড়ে না এরার বাড়িঘর জ্বালাইয়া সারগার করি লাইতাম কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চান যদি বাড়ির থাকতা না তাহলে আমি বাড়ি নহলে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নামাজ পড়ে না আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানের এরিয়ার বেটাইতে খান মসজিদে পরিচালনা করবায় এই বেটা মানুষের নামাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইত নাই মকবুল নামাজ হইত নাই যত সময় মসজিদ হইয়া নামাজ না পড়িবাই 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ো একবার আমরা চিন্তা করা দরকার যে 100% মুসলমানে মসজিদে নামাজ পড়ি আমার ভাই আমরা তো বরং নামাজ তো দূরের কথা কিছু ভাই আন্তর দাবি হইল মসজিদও যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদও কমও যাই ইমান আমরা ঠিক আছে ইলা 1% মানুষ আসেনি না নাই তোরা একটু হানা কই না আসেনি না নাই আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল
আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এক মুসলমানের যে সময় আজানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না, এই বেটায় জানিয়ে একটা কুফরি গুনাহ করলো, মুনাফিকর কাম করলো, কুফর মুশরিকর কাম করলো, এই বেটায় আপনার নাফরমানি করি লইল। আর যে বেটায় আজান শুনার লগে লগে নমাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওনা, মসজিদের দিকে রওনা দিলাইল, অজু পড়িয়া বাড়ির মসজিদ সুন্নত পড়িয়া মসজিদের দিকে রওনা দিল, আমার আল্লাহর রাসূলে ফরমাইরা এই বেটায় যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাইলা। একবার কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নমাজ মসজিদও গিয়া পড়িতাম, সারায় আইস্তাকি লইয়া জমাতে মসজিদও নমাজ পড়িব। একবার কই না ইনশাআল্লাহ, আরো জোরে হাত তুলা মারি কই ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। ও আল্লাহ রে কুজু আল্লাহ আমলের তৌফিক দেও, হগো আমিন। এখন বর্তমান বড় আপনার লম্বা রাইত হইছে, সোজা ব্যাপার কিন্তু আমল বানানি লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো। রাত 12টা-1টা পর্যন্ত। আচ্ছা মাশাআল্লাহ, এমএলএ সাহেব আইসুন, ঠিক আছে আই রসুই ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল হাতারে ফাতারে চাইও না, এমএলএ সাহেব আইসন, তাই নো আপনার মায়া, এটা তো বহুত ব্যস্ত আপনার মানুষ, সামাজিক বহু দায়িত্ব থাকে, ব্যস্ততার মাঝখানেও আইসন। আরও মনে করে প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ, আইজ কুয়া সারা এর ভিতরে আমরা কিছু আলোচনা চলক ইনশাআল্লাহ, এরপরে মশরা হইব সারাই আমরা কিলা সময়টারে বের করা যায়। কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই, তোরা খানা কই না, তুমি আকসর আলোচনা শোনা। আমি আলোচনায় রত ছিলাম যে আমরা ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর কাম হইল নামাজ। আর নামাজ ইকরান যদি আল্লাহ রসুলের তরিকা মতো না হয় তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইত নয়। আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো, নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো। আল্লাহর নামাজ যদি হয় না তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া ফামান নামাজ, এই নামাজ যদি নামাজের লাগান নামাজ হয়ে যায়, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুলে ফরমাইয়া নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয়, নবীজির সুন্নাত মতো নামাজ হয়, মসজিদওয়ালা নামাজ যদি হয়ে যায়, জমাতওয়ালা নামাজ যদি হয়ে যায়, সহি শুদ্ধ নামাজ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রসুলে ফরমাইয়া কানাত লাহু নূরা। এই নামাজ কিয়ামতের মহান ময়দান, যেদিন কবর থেকে উঠিয়া মানুষ যাইব, আন্ধার হাসরের ময়দান হইব, ছাটিয়াল ময়দান হয়ে যাইব গিয়া, ও দিন যেদিন সে কোনো লালো ব্যতীত চলতে পারত নাই, ও দিন তার নামাজ তার লাগি এক নূর জ্যোতি বনি যাইব গিয়া। ও বুরহানা, কিয়ামতের ময়দানও তার লাগি তার নামাজ আপনার জন্নতের একটা রেজিস্ট্রেশন দলিল বনি যাইব গিয়া। ও নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানও তার নামাজ নাজাতের সবাব বনি যাইব। নামাজ আল্লাহর সামনে হাজিরি দিব, নামাজ দেখি আল্লাহ রাজা দিলাইবা। মান লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষের নামাজরে
হেফাজত করতো নাই, আল্লাহর নমাজ বানাইয়া নমাজ পড়তো নাই, মসজিদের লগন সম্পর্কিত নমাজ হইতো নাই, জমাআতের নমাজ হইতো নাই, শুদ্ধ সহি নমাজ হইতো নাই। কেন আমরা মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা, তার নমাজ তার লাগি দুটি বন্ধ নাই, ওয়ালা বুরহানা দলিল বন্ধ নাই, ওয়ালা নাজাতা হে নাজাত কিয়ামতের ময়দান হইতো নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামা নবীজি ফরমায় যাই মানুষের কিয়ামতের হাসর হইব। আল্লাহ রাসূল ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান তার হাসর কেন আল্লাহ করব মা কারুন ও ফিরআউন, ফিরআউন এবং কারুন এবং হামান বড় বড় কুফারে মুশরিকিন যারা তারার লাগি আল্লাহ হাসর করব। ধরো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম লইলাই, নমাজ ঠিক করলাই না, নমাজের মতো নমাজ বানাইলাই না, ময়দানে মাহশর যদি কারুন ফিরআউনের লগে তোমার হাসর হয়ে যায় তাহলে জাহান্নাম থাকি বাঁচা সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নামাজের ট্রেনিং ছাড়া, নমাজ বানানি ছাড়া নমাজ ফড়িয়া নমাজ হয় না। সাহাবাই কেরামে নমাজ রে মশকরিয়া গঠন করছেন, আমরা নমাজ রে রেওয়াজ মেনটেন করিয়া পড়ি। প্রায় জায়গাত গেলে মানুষে কইন হুজুর খালি নমাজের ওয়াজ, কোরআন এবং হাদিসও আল্লাহ আল্লাহর রসুলে যত ওয়াজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করছেন। হোক সুবহানাল্লাহ, আরো তোরা জোরে কই না সুবহানাল্লাহ। কিন্তু এখন পর্যন্ত 1400-1450 বছর বাদেও আমরার মধ্যে নামাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ না কম? আরো জোরে মাতি না বেশি। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিশ্চয়তা শব্দ ব্যবহার করে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ কইয়ার, ইন্না শব্দ ব্যবহার করছেন, নিশ্চয়তা শব্দ ব্যবহার করছেন, ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ, আনিল ফাহশা ওয়াল মুনকার মানুষের সব নির্লজ্জ কাম থাকিয়া, গুনার কাম থাকিয়া, চুরি চামারি থাকিয়া, সুদ ঘুষ থেকে, মদ গাঞ্জা থেকে, বেহায়া বেপনা থেকে, অনলাইনে চলাফেরা থেকে, ফেসবুকের গান্দামি থাকিয়া, ড্রাগস খাবা থাকিয়া, যত বাদ কাম আছে সারা বাদ কাম থাকিয়া মানুষের বাঁচানেওয়ালা তার একমাত্র সম্বল হইল নমাজ। একবার কও না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামে এই নমাজ পড়িয়া বাঁচিছেন না বাঁচিছেন না? তোরা মাতেন না কেন? আমরার উদ্দেশ্যবিহীন নমাজ, আমরার উদ্দেশ্যবিহীন নমাজ। আফসোস লাগে, ট্রাক্সর 10টা কেস যদিও ধরা খায়, তার নাম টুকাইলে দেখা যায় 9টা আমি কলানি না না মাতেন না কেন? আরে আপনার ডেস্ক বেঞ্চ করো কিলা হারাইন দেখছো না নি কোনোদিন? হিবাই চাও কি আমার বাই চাও ছাড়াই আমার বাই চাও, ফাতারে চাইও না, সবে আমার বাই চাও। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আবার তো আল্লাহ করে আধা ঘন্টা, আধা ঘন্টা একবারে শেষ করে একবারে শেষ করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, বিশেষ করে যুবক জেনারেশন আল্লাহু আকবার। আপনার আমারে একমাত্র আল্লাহর দিকে রুজু ছাড়া পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারত নাই। দুনিয়ার শৌকিগু আমরার ভাই বাখা শৌক হয়ে গেছে, নেরো মাইন্ড এবং নেরো আইডিয়া মানুষে আমরার দিকে দেখেন। এই সময় কিন্তু আমরা আল্লাহর দিকে রুজু রাখবো। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর
দিকে তোমরা দৌড়াও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি যখন সাহায্য করবো শাহজালালের সামনে দুনিয়ার বাদশা দুলিশাত আপনার, আমি যখন সাহায্য করবো হয় দুনিয়ার মানুষ, তোমরা একবার চিন্তা করি দেখো, মঈনুদ্দিন চিশতির সামনে পৃথ্বীরাজের শক্ত ধ্বংস, হজরতে মুসার সামনে ফিরাউনের শক্তি ধ্বংস, ইব্রাহিমের সামনে নমরুদের শক্তি ধ্বংস, মুহাম্মদের সামনে 12 পৃথিবীর শক্তি ধ্বংস। এর লাগি দুনিয়ার শক্তিরে তোমরা ভয় পাইও না, ইমান এবং আমাল তোমরা সংশোধন করিলাও। আমি উল্টা পাল্টা করিয়া দেখাই দিতাম পারবো, কত আইলা কত গেলা, তোমরা ভয় ভীতি নাই। আমি আল্লাহ কইছি ওয়ালা তাকিনু আলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় ভীতির কোনো কারণ নাই, ডর ভয় কোনো চিন্তা তোমরা নাই। এই সৃষ্টি জগতের শীর্ষে তোমাদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো মুসলমান।